মায়া থাকা ভালো, তবে অতিরিক্ত মায়া এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। অতিরিক্ত মায়া দেখালে এটা একটা সময় এমনভাবে আপনাকে অ্যাটাক করবে বা আপনি এমনভাবে বিপদে পড়বেন সেটা আপনি নিজেও জানবেন না। যে ব্যক্তি বেশি মায়া দেখায় বা ভালোবাসা থাকে তার মধ্যে, সে কিন্তু তার বিবেকবোধটা হারিয়ে ফেলে। ভালো মন্দ বোঝার যে একটা শক্তি সেটাও সে হারিয়ে ফেলে। তাই অতিরিক্ত মায়া বা ভালোবাসা থেকে দূরে থাকবেন, এতে করে আপনারই মঙ্গল হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে যেটা থাকছে হচ্ছে, আমরা চট্টগ্রামে মেলা হয়েছে, সেখানে মেলাতে গিয়েছিলাম, মানে বাসার কাছেই মেলা। তো মেলা থেকে কী কী কেনাকাটা করেছি বা মেলা দেখতে কেমন সেটাই শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আমি কিভাবে আমার সংসারের কাজগুলো একা হাতে সামলাই, তারপর বাজার সদাইগুলো মানে অল্প টাকার বাজারকে কিভাবে ম্যানেজ করে মানে সংসারটা সামলিয়ে রাখি, গুছিয়ে রাখি, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাজে আসবে। তো যাই হোক, সকালের নাস্তা এই তো আমি সুন্দর করে খিচুড়ি করেছি আজকে। মাঝে মাঝে খিচুড়ি খেতে ভালো লাগে, কার কার ভালো লাগে আপু ভাইয়েরা কমেন্ট করবেন। আর এই যে উনি তো সকাল সকালে ক্ষুধা লেগে যায়, তাই তাকে দিয়ে দিয়েছি। আর এই যে মাঝে মাঝে একটু ভাজি বড়ি খেতে ভালো লাগে, তাই না? নিজের হাতে বানানো যে কোনো জিনিস খুবই মজার হয়। আর আমি বরাবর আসলে যত কষ্টই হোক না কেন নিজের হাতে নাস্তাই তৈরি করি, বাইরের খাবার খুবই কম খাই। যদিও অনেক কষ্ট হয়, তারপরও কি করার। তো যাই হোক, তো যারা এখনও লাইক দেন নাই, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর পারলে শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে দেখেন কিন্তু দুঃখের বিষয় আপনারা লাইক করতে চান না। প্লিজ লাইক শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের অনুপ্রেরণা, সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরেকটি নতুন কন্টেন্ট বানাতে হেল্প করে বা আমি উৎসাহ পাই। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন অবশ্যই। মানুষ মানুষের জন্য, আপনাদের জন্য সবসময় দোয়া করি। আর টাকা পয়সা বড় কথা না, মানুষের দোয়া এটা আল্লাহর বড় নেয়ামত, সবাই পায় না। অনেকে টাকা পয়সা খরচ করার পরও মন থেকে দোয়া আসে না। মানুষের মন দোয়া পেতে চাইলেও অবশ্যই অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে। তো বলা যায় না কখন কার কোন দোয়া কাজে লেগে যায়, তাই এখানে হিংসা বা অহংকার নয়। আসুন আমরা সবাই হাতে হাত মিলে সবাই সবাইকে সাপোর্ট করি, ভালো কাজ করি। তো মরণের পর এই যে আপনি ছোট ছোট ভালো কাজ করছেন, ছোট বড় মিলে সব কিছু হিসাব হবে। তো আমরা তো অনেক গুনাহ করে থাকি, তাই না? আমরা আমাদের গুনার কোনো মানে কি বলবো, বলতে গেলে কোনো হিসাব ছাড়া করে থাকি। তাই সারা দিনে আমি কি ভালো কাজ করলাম মন্দ কাজ করলাম বসে একটু চিন্তা করব, আর চেষ্টা করব খারাপ কাজ কম করার আর ভালো কাজটাই বেশি করার, এতে করে আল্লাহ খুশি হবে। তো সংসারের কাজের তো কোনো শেষ নাই, তো প্রতিদিনে অনেক কাজ করি। তো এই তো একটু হাঁটতে গিয়েছিলাম, আর একটু খেজুর, আর এই যে আমার মেয়ে বান খেতে পছন্দ করে, ওর জন্য নিয়ে নিয়েছে ক্রিম বান। আমারও পছন্দ, মাঝে মাঝে খাই। তো যাই হোক, আর এখানে আমি আমার জন্য একটু গ্রিন টি নিয়েছি, কারণ আমি তো এখন আর দুধ চা খাই না, তাই গ্রিন টি খাই। গ্রিন টির মধ্যে আপনারা চাইলে একটু হচ্ছে মধু মিক্স করে খেতে পারেন, আর চাইলে গুড় অথবা চিনি একটু একটু দিতে পারেন। তবে আমি না কিছুই দিই না, আমি মধু দিই আর একটু পিঙ্ক সল্ট দিই, ভালো লাগে খেতে। আমি হচ্ছে একবেলাই খাই, দুবেলা খাই না। যদি আপনারা যদি হেলদি হয়ে থাকেন বা ডায়েট করতে চান বা শরীরের ওজন কমাতে চান, অবশ্যই আপনাকে ডায়েট করতে হবে, মেনটেন করে চলতে হবে, ব্যায়াম করতে হবে। প্রতিদিন না পারলেও সপ্তাহে 4 দিন অন্তত ব্যায়াম করবেন, আর মেডিটেশন করতে পারেন। তারপর একটু হাঁটাহাঁটি, তারপর খাবার দাবার তো হচ্ছে মেনটেন অবশ্যই করতে হবে, যেমন চিনির জিনিস বা সাদা রুটি, সাদা ভাত, এগুলা খাওয়া যাবে না। তেলের জিনিস এগুলো খাওয়া যাবে না। তো যাই হোক, ন্যাচারাল খাবার, কাঁচা খাবার, সালাদ,
তারপর যে সকল খাবারের মধ্যে ভিটামিন বি, সি, তারপর ডি, ওমেগা ফ্যাট এগুলো আছে সেগুলো খেতে হবে, যেমন সামুদ্রিক মাছ। তো যাই হোক, আসলে শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। শারীরিক মানসিক সব কিছুই থাকতে হবে। এটা কি চা বলেন তো? এটা হচ্ছে সেই আমার আসলে নামটা মনে আসতেছে না, এটা যাই হোক ভুলে যাই। এটা হচ্ছে কাশ্মীরি চা, কি সুন্দর কালার, মাশাল্লাহ, এত সুন্দর ঘ্রাণ। এটার ঘ্রাণটা হচ্ছে আপনার মশলা চা আছে না সেরকম, আর খেতে তো দারুণ মাশাল্লাহ। তো যাই হোক, আমি হচ্ছে চাটা তো বানিয়ে নিলাম। তারপর রুটি খেতে তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আর আমি আমার জন্য একটু ডিম পোস্ট করে নেব, ঘি দিয়ে করি। তো যাই হোক, ঘিটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। ঘিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ঘি, নারকেলের তেল, আমি কিন্তু এগুলো খাই। এগুলো খেয়ে খেয়ে আমার হচ্ছে ওজন অনেক কমে গেছে, আর এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝখানে আমার একটু শরীর বেড়ে গিয়েছিল। তো আসলে স্বাস্থ্য বেশি হলেও সমস্যা, আবার অতিরিক্ত কম হলেও সমস্যা, স্বাভাবিকভাবেই থাকাই শ্রেয়। তো তো যাই হোক, এখন বর্তমান তো ডায়াবেটিস, থাইরয়েড এগুলা অ্যাভেলেবেল হচ্ছে, তাই অবশ্যই আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আর এই যে দেখেন, আপনাদের ভাই একটু বাজার সদাই এনেছিল, আর আমি বরাবর এই যে কলার মোচাটা খেতে অনেক লাইক করি। তো এটা হচ্ছে আমি রান্না করব, ভীষণ ভালো লাগে আমার কাছে। আর সবজি আমার বাসায় সবসময় লাগে, আমি সবজি লাভার, সবজি ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, বেশি বেশি সবজি আনে। তো অনেক সময় আসলে যখন বেশি বাজার আনে অনেক কষ্ট হয়ে যায়, এগুলো গুছিয়ে রাখতে হয়। তো কি আর করা, কষ্ট হলেও আমি হচ্ছে সব কাজ গুছিয়ে রাখতে পছন্দ করি। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আমার এক সপ্তাহের বাজার আছে। এক সপ্তাহের মধ্যে আমি কখনো মাংস খাই, কখনো মাছ খাই, কখনো ডাল, কখনো ডিম, কখনো শুটকি। ডিম সবসময় থাকে। তো এভাবেই আমি আমার সংসারটা সামলাই। এত হিসেব করে চলার পরও হাজব্যান্ড বলে হিসেব করে চলো না, ওই সেই মানে অনেক কথা বলে। তো যাই হোক, আসলে পুরুষ মানুষরা এরকমই, নারীরা যে হাজার ভালোভাবে চললেও তারা হচ্ছে মন্তব্য করে। তো আমরা আসলে আমাদের মনে হয় মানে সারা জীবন সংসারের কথা চিন্তা ভাবনা করে নিজের যে একটা ভালো লাগা মন্দ লাগা সেটাও ভুলে যাই। তবে ফ্যামিলির কাছে কোনো মূল্যায়ন না থাকলেও আল্লাহ অবশ্যই আমাদের এই পরিশ্রমের জন্য একটা ভালো কিছু দান করবে, তাই না? তো বর্তমান তো ভালো সবার কাছে লাগে না। তো যারা খারাপ তারাই হচ্ছে ঊর্ধ্বে আছে। তো যাই হোক, খারাপ মানুষরা আসলে সাময়িক হয়তো বা তারা চাকচিক্য দেখায় বা ভালো থাকতে পারে, তবে কবরের মানে মরণের পরও তাদের শান্তি নাই, দুনিয়াতেও কিন্তু মৃত্যুর আগে অনেক কষ্ট ভোগ করতে হয়। ভালো মানুষের একটু কষ্ট বেশি, তারপরও দিন শেষে নিজের কাছে পরিষ্কার থাকা যায় আমি ভালো আছি সব দিক থেকেই, এটা কম কিসের বলেন? তো আপনি যদি খারাপ থাকেন না, সব সময় নিজেকে অপরাধী মনে হয়। আর যদি আপনি ভালো পথে থাকেন, অন্যের ক্ষতি না করেন, সৎ পথে চলেন, অবশ্যই অবশ্যই আপনার আত্মা খুব শান্তি পায় বা ভালোভাবে থাকা যায়। নিজের কাছে নিজে পরিষ্কার থাকা এটা অনেক বড় একটা নেয়ামত। এই নিয়ামতটা আল্লাহ সবাইকে দেয় না, আর সবাই পায়ও না। আর মানে এটা হচ্ছে যে পারে সেটা অবশ্যই সে অনেক কিছু মেনটেন করে, অনেক কষ্ট সহ্য করে, ধৈর্য আছে বা অনেক কিছু তার মধ্যে আছে। তো আসলে সবাই তো সব বুঝে না, সবাই সমানও হয় না। তো যাই হোক, সব কিছু শেষ হয়ে গেছে। তো এখন এই তো আমরা চলে এসেছি মেলাতে, মা আর মেয়ে মিলে। বিকেল বেলা ছিল, এটা রাতের বেলা, বিকেল বললে ভুল হবে। তো যাই হোক, চা নাস্তা করে আমরা হচ্ছে 8টার দিকে রওনা দিছিলাম। মেলাতে এত ভিড়, বৃহস্পতিবার ছিল, 2 দিন ছিল এই মেলাটা। এটা হচ্ছে একটা হলের মধ্যে মেলাটা।
এখানে সব প্রায় সময় মেলা বসে, এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর কসমেটিক, মানে সব হচ্ছে নিউ মডেলের ছিল। আর আমার সবচেয়ে বেশি চোখ পড়েছে এই যে কাশ্মীরি চুড়ি এগুলার উপরে। তো এর মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস দেখলাম, বিভিন্ন ডিজাইনের চুড়ি। আসলে কোনটা রেখে কোনটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। আসলে নেওয়ার চেয়ে আমার কাছে দেখতেই বেশি ভালো লাগে। তো পুরো মেলা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এত মানুষের ভিড়। আমার মেয়ে অনেক মানে কি বলবো, ও হচ্ছে বিরক্ত হয়ে গেছিলো, বলতেছে যে আম্মু আর পারতেছি না, চলো চলে যাই। আমি বললাম আসলে মেলাতে আসলে যদি ঘোরাঘুরি না করি, যদি না দেখি, তাহলে তো ভালো লাগে না, আর দেখতে বেশি ভালো লাগে। যাই হোক, এই যে এগুলা দেখতেছেন আংটি, কসমেটিক, এগুলা এক একটার এক এক রকম প্রাইস এখানে। তো হাতের নাগালের মধ্যেই ছিল, কম দামি বেশি দামি মিলেই ছিল। তবে খুব সুন্দর সুন্দর সব ডিজাইনের। আমার তো ইচ্ছা করছিল সব কিছু থেকে একটা একটা করে আমি নিয়ে নিই, তবে আসলে এত নিয়ে কি করব, অল্প অল্প নিলে ভালো, মানে যেটা আমার দরকার সেটাই নিয়েছি। এই ভিডিওর মধ্যে কি নিয়েছি সেটা দেখাবো না, অন্য কোনো ভিডিওর মধ্যে অবশ্যই দেখাবো কি কি নিয়েছি। তো হচ্ছে আপনারা যারা চট্টগ্রামে থাকেন, তারা আসলে মেলা যদি এক সপ্তাহের মতো থাকতো, অবশ্যই এখানে আসতে পারতেন। মাত্র দুই দিনের জন্য ছিল, গতবার এক সপ্তাহের মতো ছিল। তো যাই হোক, তাই আর বললাম না যে আপনারা আসেন। তো শুধু নিলে যে দেখতে হবে তা না, চাইলে মানে দেখাও একটা সুন্দর। আমি যেমন হচ্ছে দেখতে পছন্দ করি, আমার মতো অনেক আপু ভাইরাও আছে দেখতে ভীষণ পছন্দ করেন, তো আপনারা দেখবেন। তো আসলে আমি এমন একটা এলাকায় থাকি, এখানে হাতের নাগালে সব কিছু পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর। শুধু টাকার দরকার, তো টাকা থাকলে মানে সব কিছুই সম্ভব। তবে আবার গ্রামে থাকলে একরকম, শহরে থাকলে অন্যরকম। গ্রামে আবার হচ্ছে আপনার প্রয়োজনীয় কোনো জিনিস দরকার হলে একটু দূরে যেতে হয়, মানে হাতের নাগালে পাওয়া যায় না। শহরে আবার অন্য সিস্টেম, হাতের নাগালের মধ্যে সব কিছু আছে। এখন তো মানে ঘর থেকে বের হলে রাস্তায় রাস্তায় দোকান, মানে কি বলবো, পারলে বাসায় বাসায় দোকান হয়ে যাবে এমন একটা পরিস্থিতি। আর এই যে দেখেন চুরির দোকানে এত ভিড় ছিল, মানে কি বলবো, আমার ছোট 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 আপুরা, বড় আপুরা সবাই নিবে কয়টা, আসলে হাতের মধ্যে দিয়ে দিয়ে এমন অবস্থা, মানে আমি এখানে কোনো চান্স পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে দাঁড়িয়ে ভিডিও করছি আপনাদের জন্য। তো আপনারা যে অনেকে পছন্দ করেন তাই ভিডিওগুলো করেছি, না হলে করতাম না। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা দেখবেন, আর আমি আশা করছি সবাই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন সুন্দর করে। আমি কিন্তু এটাতে একটু আপনাদের কমেন্টের আশায় থাকবো, আর অবশ্যই শেয়ার করে দিবেন, আর ফুল ওয়াচ করবেন, অবশ্যই টেনে টেনে দেখবেন না, এতে করে আমার ভিডিওর মানে একটু প্রবলেম হয়। সবাইকে মন থেকে দোয়া রইল, যারা যারা আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, কাছে দূরে মানে যারাই দেখেন, সত্যি অনেক অনেক আন্তরিক দোয়া এবং শুভেচ্ছা থাকলো। সবসময় দোয়া করি আপনাদের জন্য। আসলে মানে কি বলবো, আপনারা অনেক সুন্দর কমেন্ট করেন। তো যতদিন বেঁচে আছি দোয়া করব। তো আপনাদের জন্যই আমি ভিডিওগুলো শেয়ার করি, না হলে তো অনেক আগে চ্যানেল বাদ দিয়ে দিতাম। তো আপনাদের প্রতি মায়া এবং ভালোবাসা অনেকটাই বেড়ে গেছে, তাই হলো মানে একটু দেরি হলেও ব্লগ দিই, না হলে কিন্তু দিতাম না। তো এখানে অনেক ব্যাসলাইট, আংটি সব কিছুই ছিল। তো এটা হচ্ছে মেলার শুরুর যে অপশনটা ছিল, মানে ঢুকতে যে দোকান নিচতলাতে, সেটা আমরা দোতলা, নিচতলা আর দোতলাতে ছিল। তো এখানে হচ্ছে সব হাতের কাজের আর কি, রং করে এই যে হারিকেন, বাতি, ল্যাম্প, খুব সুন্দর। হ্যাঁ, আর এই তো এখানে হচ্ছে খাবারের আয়োজনও ছিল, মাটির জিনিস সব কিছুই আছে, মানে কি নেবেন আপনি। যাই হোক, কাপড়ও ছিল, কাপড়টা যেহেতু আমরা ওখানে এমনি নেই, তাই আর যাই নাই, দেখাবো আর ভুলেও গিয়েছি। যাই হোক, আমি তো আসলে এগুলো দেখে ফিদা হয়ে গেছি।